আকাশ মেঘলা মনে হচ্ছে, তোমাকে রাগী মনে হচ্ছে, আমাকে অসুস্থ মনে হচ্ছে। তো এই যে মনে হওয়া যে কিছু সেন্টেন্স আছে, তো এই সেন্টেন্সগুলোকে আমরা আসলে কিভাবে ট্রান্সলেট করতে পারি? তো আমরা এখানে প্রথমে একটা সেন্টেন্স লিখে নিচ্ছি, আকাশ মেঘলা মনে হচ্ছে। তো আকাশ মেঘলা মনে হচ্ছে, তো আমাদের স্ট্রাকচারটা আমরা আগে লিখে নেই। স্ট্রাকচারটা কি? প্রথমে হলো কি সাবজেক্ট, তারপরে কি সিমস টু বি, দেন অবজেক্ট, সাবজেক্ট প্লাস সিমস টু বি প্লাস অবজেক্ট। তো আমাদের এখানে আকাশ মেঘলা মনে হচ্ছে, তো আমরা এখানে সাবজেক্ট কোনটা বলবো? আকাশ, আকাশ কি আমাদের সাবজেক্ট, তাহলে আমরা এখানে কি এখানে লিখবো? সাবজেক্টের পরিবর্তে লিখবো দা স্কাই, তারপরে কি লিখবো? সিমস টু বি, সিমস টু বি, সিমস টু বি। অবজেক্ট কি? মেঘলা, ক্লাউডি। The sky seems to be cloudy. The sky seems to be cloudy. Okay. তাহলে আকাশ মেঘলা মনে হচ্ছে, the sky seems to be cloudy। এখন যদি আমরা এটাকে আমরা আরেকটা যদি লিখি, ফুলটি লাল মনে হচ্ছে, কিভাবে লিখবো? দ্য ফ্লাওয়ার seems to be red. The flower seems to be red. আচ্ছা, এখন যদি আমি লিখি আপেলটি কালো মনে হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? The apple seems to be black. তাহলে মনে হচ্ছে আপেলটি কালো মনে হচ্ছে, ফুলটি লাল মনে হচ্ছে, আকাশ মেঘলা মনে হচ্ছে, তোমাকে রাগী মনে হচ্ছে, আমাকে অসুস্থ মনে হচ্ছে। এরকম যদি আমাদের কোনো সেন্টেন্স হয়, তাহলে আমরা কিভাবে তার ট্রান্সলেশন করব, আমরা এটা খুব সহজেই বুঝতে পারলাম। তো ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও, সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।